বাঙালির সেকেন্ড হোম পুরী। এই পুরীতে কিন্তু আমরা 2-3 দিনের ছুটি পেলেই কিন্তু আসার জন্য মনটা ছটফট করে হতে। একই তো হচ্ছে সমুদ্রের জন্য, আর একটা হচ্ছে জগন্নাথ দেবের দর্শন হবে। আর যখন আমরা পুরীতে আসার কথা ভাবি তখন কিন্তু সবার আগে আমাদের মাথায় আসে এমন একটা হোটেলে থাকবো যেটা সমুদ্রের একদম কাছে হবে। তা আজকের এই ভিডিওতে আমি তোমাদের সাথে যেই হোটেলটার ডিটেলস শেয়ার করব, সেই হোটেলটা কিন্তু একদম সমুদ্রের সামনে স্বর্গদ্বার মার্কেটের মধ্যেই রয়েছে। তো হোটেলটার নাম কি, হোটেলের রুমগুলোর কন্ডিশন কিরকম, সবকিছু কিন্তু বলবো। তার আগে বলে দিই, হোটেলটা কিন্তু একদমই নতুন প্রপার্টি, মাত্র 2 থেকে 3 মাস হয়েছে হোটেলটা খুলেছে। তো চলো আর দেরি না করে ভিডিওটা শুরু করি। তো বন্ধুরা, আমি এখন তোমাদের সাথে এই হোটেলের লোকেশনটাও একবার শেয়ার করে দিই। হোটেল স্বাস্তিক ইন এর লোকেশনটা হচ্ছে, দেখো আমি এখন দাঁড়িয়ে রয়েছি একদম স্বর্গদ্বার মার্কেটের মধ্যেই। এখানে রয়েছে সামনেই আমার মেরিন ড্রাইভ রোড, আর ওইদিকে রয়েছে পুরীর সি বিচ। আর ঠিক এর উল্টো দিকেই দেখো রয়েছে এই যে রাস্তাটা ঢুকে গেছে, এই রাস্তাটা দিয়ে গিয়ে কিন্তু সোজা তোমরা স্বর্গদ্বার মার্কেটেও উঠতে পারবে। আর এই রাস্তাটার মধ্যে দিয়ে গেলেই কিন্তু এই যে তোমরা দেখতে পাচ্ছ স্বাস্তিক ইন, এই হোটেলটার রিভিউ আমি তোমাদের সাথে আজকে শেয়ার করব। তো বন্ধুরা, আজকের এই হোটেলে স্বাস্তিক ইন হোটেলটাতে তোমাদের আমি প্রথমেই যেই রুমটা দেখাবো সেটা হচ্ছে গ্রাউন্ড ফ্লোরে, রুম নাম্বার 101। তো দেখো এই যে এন্ট্রান্স রয়েছে হোটেলের, এই সিঁড়ি দিয়ে উঠেই কিন্তু সামনেই এই হোটেলের রুমটা রয়েছে। চলো এই রুমের ভেতরে যাই, গিয়ে তোমাদের সাথে রুমটা শেয়ার করছি। খুব সুন্দর কিন্তু একটা রুম, দেখো মানে ঢুকেই কিন্তু ফার্স্ট ইমপ্রেশনেই কিন্তু আমার খুব পছন্দ হয়েছে। সামনেই একবার বেডটা দেখো, মানে বেশ সফট একটা বেড, আর কি সুন্দরভাবে বেডটা সাজানো রয়েছে, পিলো রয়েছে, এখানে কিন্তু ব্ল্যাঙ্কেট দেওয়া রয়েছে, এসি রিমোট, টিভি রিমোট সবকিছুই দেওয়া রয়েছে। এটা একটা ডাবল বেডরুম। তো এই বেডে কিন্তু তোমরা 2 থেকে 3 জন আরামসে থাকতে পারবে। যদি কোনো 2 জন ধরো পেরেন্টস সাথে 2টো বাচ্চা এলে তারা সেটাও কিন্তু ওরা এখানে অ্যালাউ করবে। আর এর পাশেই দেখো বেড সাইড টেবিল রয়েছে, সেখানে ইন্টারকমের ফেসিলিটিও রয়েছে। আর এইদিকে দেখো রুমের দুদিকে বড় বড় 2টো উইন্ডো আছে। এটা একটা এসি রুম, যার জন্য এসি দেওয়া রয়েছে। তোমরা যদি এসি না নিয়ে নন এসি নিতে চাও তাহলে এসিটা ওরা লাইনটা অফ করে দেবে। নন এসির জন্য এখানে ফ্যান রাখা আছে। এইদিকে একটা সোফা রয়েছে, আর এইদিকে রয়েছে একটা টেবিল। আর রুমের একবার ডেকোরেশনটা তোমাদেরকে দেখিয়ে দিই, দেখো কত সুন্দর করে ডেকোরেশন করা। ওয়ালটা খালি একবার দেখো, ওয়ালটা কি সুন্দরভাবে ওয়ালপেপার লাগানো আছে। আর ওপরে সিলিংটা একবার দেখো, এটা কিন্তু ফল সিলিং করা রয়েছে। দেখো চারিদিকে লাইট দিয়ে কি সুন্দর সাজানো। আর এই রুমে আর একটা জিনিস যেটা বলা হয়নি, এখানে একটা ডেস্ক রয়েছে, এখানে দেখো ড্রয়ার রয়েছে, এর মধ্যে জল খাওয়ার জগ, গ্লাস সবকিছু দেওয়া রয়েছে। এখানে একটা ইলেকট্রিক কেটলি রয়েছে। দেখো এটা কিন্তু আমি অন্য সব হোটেলে দেখতে পাইনি, এখানে আরো যে কটা হোটেল করেছি এই হোটেলের রুমে কিন্তু ইলেকট্রিক কেটলি রয়েছে, তার সাথে এখানে একটা টিভি রয়েছে। এই রুমে যেটা মেন আকর্ষণ সেটা তোমাদেরকে দেখিয়ে দিই, দেখো এই রুমের যে উইন্ডো রয়েছে এইখান থেকে কিন্তু তোমরা সি ভিউ পেয়ে যাবে। দেখো তো তোমরা কিন্তু এই রুমে এই বেডে বসে বসেই সমুদ্র উপভোগ করতে পারবে। এখান থেকে কিন্তু সমুদ্র পরিষ্কার দেখা যাচ্ছে। তো আসো এবার এই রুমের ওয়াশরুমটাও একবার তোমাদের দেখিয়ে দিই। আচ্ছা, এই ওয়াশরুমের আগেই কিন্তু এখানে আমি কাভারটা মিস করে গেছি। দেখো এখানে কাভারের মধ্যেই মিরর দেওয়া রয়েছে, একটা ফুল সাইজের মিরর। আর এই হচ্ছে এখানে কাভার, কত বড় একটা কাভার। দেখো ওপরেও কিন্তু জায়গা রয়েছে, তোমাদের দরকার পড়লে তোমরা ওপরে প্লাস এই কাভারে সব জায়গাতেই কিন্তু লাগেজ রাখতে পারবে। আর এই হচ্ছে এখানকার ওয়াশরুম। তো চলো এবার ওয়াশরুমটা একবার তোমাদেরকে দেখিয়ে দিই। তো দেখো এই হচ্ছে ওয়াশরুম। ওয়াশরুমের যেগুলো বেসিক নিডস সবই কিন্তু দেওয়া রয়েছে। এইদিকে একটা বেসিন রয়েছে, এখানে একটা মিরর আছে, এদিকে কোমোড রয়েছে, শাওয়ার আছে। দেখো এখানে কিন্তু গিজার দেওয়া রয়েছে ওয়াশরুমে, তো শীতকালেও কিন্তু কোনো প্রবলেম হবে না। এখানে কল আছে, বালতি, মগ সবকিছুই রয়েছে। আর ওয়াশরুমের দেওয়ালে দেখো পুরোটা কিন্তু টাইলস দিয়ে মোড়া, আর নিচে কিন্তু মার্বেল বসানো রয়েছে।
তো চলো এবারে এই হোটেলেরই আর একটা রুম তোমাদের সাথে শেয়ার করে দিই। তো বন্ধুরা, এই হোটেলের কিন্তু সব রুমই প্রায় এখন কাস্টমার রয়েছে, যেই কারণে আমি ফার্স্ট ফ্লোর আর সেকেন্ড ফ্লোরের রুমগুলো দেখাতে পাচ্ছি না। তবে এই গ্রাউন্ড ফ্লোরেরই আর একটা রুম আমি তোমাদের সাথে শেয়ার করে দিচ্ছি, রুম নাম্বার 102। তো চলো এই রুমটা তোমাদেরকে গিয়ে একবার ভেতর থেকে দেখি। তো দেখো এই হচ্ছে পুরো রুমটা, একবার রুমটা তোমরা একবার দেখে নাও। এই রুমে এন্ট্রি করতেই সামনেই কিন্তু বেশ বড় একটা বেড দেখতে পাচ্ছি। এটাও কিন্তু একটা ডাবল বেডরুম। এখানেও কিন্তু তোমরা 2 থেকে 3 জন থাকতে পারবে, আর যদি তোমাদের সাথে বাচ্চা থাকে তাহলে 2টো অ্যাডাল্ট 2টো বাচ্চা আরামসে কিন্তু তোমরা থাকতে পারবে। বেডটা কিন্তু অনেকটাই বড়। বেডটা কিন্তু দেখো খুব সুন্দর করে সাজানো রয়েছে, আর পেছনে দেখো ওয়ালপেপার দিয়ে কি সুন্দর করে ডিজাইন করা রয়েছে। আর এই হোটেলে যে রুম দুটো দেখালাম, সবকটা রুমেই আমি দেখতে পাচ্ছি এখানে মেঝেতে যে টাইলস রয়েছে তার সাথে সাথে কিন্তু পুরো দেওয়ালগুলোতেও কিন্তু টাইলস দিয়ে মোড়া, আর একদম কিন্তু পরিষ্কার পরিচ্ছন্ন তোমরা দেখতেই পাচ্ছ। আর দেখো এই বেডের পাশে এই দিকে রয়েছে একটা সোফা, আর এই পাশে রয়েছে একটা ওয়ার্ড্রপ। এই ওয়ার্ড্রপের মধ্যেই মিরর তোমার দেওয়াই রয়েছে, ফুল মিরর। আর এই ওয়ার্ড্রপটাও কিন্তু অনেক বড় একটা ওয়ার্ড্রপ, তো তোমাদের লাগেজ পত্র আরামসে এখানে থেকে যাবে। আর এই দিকে আছে, আর এই দিকে রয়েছে দেখো একটা বড় উইন্ডো, আর উইন্ডোর ওপরেই রয়েছে এসি। এটাও কিন্তু একটা এসি রুম, আর তোমরা যদি এসি না নিয়ে নন এসি নিতে চাও তার জন্য রয়েছে এখানে ফ্যান। আর দেখো এই বেডের ঠিক উল্টো দিকেই কিন্তু এখানে আরেকটা ডেস্ক দেওয়া রয়েছে, যেখানে তোমাদের ড্রয়ার রয়েছে, নিচে একটা টেবিল রয়েছে, টেবিলটা ঢোকানো আছে। এখানে দেখো জগ দিয়ে দিয়েছে, গ্লাস আছে, এখানে একটা বড় টিভি রয়েছে। আর এই পাশেই হচ্ছে রুমের ওয়াশরুম। তো চলো ওয়াশরুমটাও একবার দেখিয়ে দিই। দেখো ওয়াশরুমটা কিন্তু মোটামুটি ভালোই সাইজের আছে, বড়ই আছে, আর বেসিক যেগুলো থাকে সবই রয়েছে। এখানে কিন্তু দেখো গিজার রয়েছে, প্রত্যেকটা ওয়াশরুমেই গিজারের ফেসিলিটি তোমরা পেয়ে যাবে। এখানে কোমোড রয়েছে, এইদিকে রয়েছে তোমার কল, বেসিন, আর তার সাথে এখানে দেখো মিরর আছে, শাওয়ারও রয়েছে। এখন এই হোটেল স্বাস্তিক ইনের যিনি ম্যানেজার আছে ওনার সাথে একটুখানি কথা বলে এই হোটেলের সমস্ত ডিটেলস জেনে নেবো। দাদা আপনার নামটা একটু বলুন। মৃন্ময় বিশ্বাস। আচ্ছা দাদা, এই হোটেলে টোটাল কটা রুম আছে? 13টা রুম আছে। 13টা রুম। আর রুমের স্টার্টিং প্রাইস কি আছে? রুমের স্টার্টিং প্রাইস আছে 2500। এটা সিজনের উপর ভ্যারি করে। আচ্ছা। অফ সিজন আর সিজন বলে একটা ব্যাপার আছে, পিক সিজন। হ্যাঁ ঠিক আছে। আচ্ছা, আর একটা কথা বলছি যে এই আপনার হোটেলে কি কি ফেসিলিটি আপনি পেয়ে যাবেন, মানে কাস্টমাররা যখন আসবে কি কি ফেসিলিটি পাবে? ধরুন এখানে কাস্টমাররা ওয়াইফাই পাচ্ছে। আচ্ছা। ফ্রি ওয়াইফাই অ্যাভেলেবল। তারপরে প্রত্যেক রুমে হট কেটলি রয়েছে, গিজার রয়েছে, এসি রয়েছে, ঠিক আছে, টিভি রয়েছে। আচ্ছা। ইউটিউব ইউজ করতে চাইলে সেটাও আছে, মানে ওই ফেসিলিটিটাও তারা পাচ্ছে। এছাড়া তো অন্যান্য মানে যে রুমের যে সার্ভিস, সেটা অবশ্যই এখনো পর্যন্ত সবাই প্রশংসা করেছেন, কেউ বলেননি যে আমাদের রুম সার্ভিস খারাপ হয়েছে বা কিছু। এবং সম্পূর্ণ এটা একদম নতুন বলা যায়, 2-3 মাস হয়েছে, সবটাই নিট অ্যান্ড ক্লিন। হ্যাঁ, আপনারাও অবজার্ভ করেছেন নিশ্চিত পক্ষে। যাই হোক, আচ্ছা আপনাদের হোটেলে কি কোনো সিঙ্গেল পার্সন এলে অ্যালাউ করবেন? সিঙ্গেল পার্সন তিনি যদি থাকতে চান নিশ্চয়ই অ্যালাউ করব। আচ্ছা, তার জন্য কি কোনো আইডেন্টিটি যে ডিটেইলস আছে, তার আধার কার্ড বা এনি আইডেন্টিফিকেশন, মানে যে কোনো ধরুন ভোটার কার্ড হতে পারে, মানে পরিচিতি পত্র যেটা, হ্যাঁ সেটা দিলেই হবে। আচ্ছা, আর কোনো আনম্যারিড কাপল যদি আসে তাদেরকে অ্যালাউ করবেন? আনম্যারিড কাপলদের তাদের নিশ্চিত পক্ষে যে পরিচিতি পত্রটা অবশ্যই মাস্ট। আচ্ছা, এবং মানে আইডেন্টি কার্ড হলেই আপনি অ্যালাউ করবেন, তাই তো? ঠিক আছে। তো এই হোটেলের যিনি ম্যানেজার আছে ওনার সাথে তো কথা বলে তোমাদের সমস্ত ইনফরমেশন শেয়ার করলাম। এটা কিন্তু স্বস্তিক গ্রুপের আন্ডারে পড়ছে। ওদের কিন্তু এই পুরীতে আরো 2টো হোটেল রয়েছে, একটা হচ্ছে স্বস্তিক রিজেন্সি, আর একটা হচ্ছে দাদা, আর একটা হচ্ছে স্বস্তিক হোটেল, আর এটা হচ্ছে স্বস্তিক ইন। এটা কিন্তু একদমই নতুন প্রপার্টি, জাস্ট 2-3 মাস হয়েছে। তোমরা দেখেই হয়তো বুঝতেই পারছো সবকটা রুমের কন্ডিশনই কিন্তু খুবই ভালো, আর খুব সুন্দরভাবে কিন্তু সাজানো হয়েছে। তা আশা করব তোমাদেরও এই হোটেলে যদি তোমরা আসো তোমাদের খুব ভালো লাগবে। আরো কিছু ফ্যাসিলিটিস অ্যাড হবে এর মধ্যে, যতক্ষণ না হচ্ছে তাই আপনাদের বলছি না, ওটা এখন সিক্রেট থাক। আরো কিছু সুযোগ সুবিধা এর মধ্যে যুক্ত হবে। আচ্ছা ঠিক আছে দাদা, অনেক অসংখ্য ধন্যবাদ। হ্যাঁ
202 আচ্ছা। তো বন্ধুরা এই ফার্স্ট ফ্লোরে কিন্তু 4টে রুম রয়েছে। সিঁড়ি দিয়ে উঠেই প্রথমে যে রুমটা রয়েছে 201, এই রুমটা কিন্তু একদম সি ফেসিং রুম, ফ্রন্ট সি ফেসিং রুম। দেখো কিন্তু এই রুমে কিন্তু এখন যেহেতু কাস্টমার রয়েছে তাই আমি রুমটা ভেতর থেকে তোমাদের দেখাতে পাচ্ছি না। একবার তোমরা দেখো, সমুদ্রটা একদম কিন্তু সামনে থেকে দেখা যাচ্ছে। আর এই ফ্লোরে কিন্তু আরো 3টে রুম রয়েছে। তো আসো তোমাদের একবার বাইরে থেকে দেখিয়ে দিই। এখানে রয়েছে দেখো এই একটা রুম, 202, 203 আর 204। তো প্রত্যেকটা রুমেই কিন্তু এখন যেহেতু কাস্টমার আছে, রুমগুলো আমি দেখাতে পাচ্ছি না, তবে নিচে যেই রুম দুটো তোমাদেরকে আমি দেখালাম সেম কিন্তু এই রুমগুলো একই রকম তোমরা পেয়ে যাবে। এখন আমি সেকেন্ড ফ্লোরে আছি। সেকেন্ড ফ্লোরেও কিন্তু সেম 4টেই রুম রয়েছে। সামনেই যেটা রয়েছে 301 নম্বর, এটা কিন্তু তোমার ফ্রন্ট সি ভিউ রুম। আর এই পাশে যে রয়েছে দেখো 302, 303, 304, এই 3টে রুম রয়েছে, যার মধ্যে 303 আর 304 যেটা রয়েছে এটা কিন্তু তোমরা সাইড সি ফেসিং রুম তোমরা এগুলো পেয়ে যাবে। তো সবকটা রুমেই কিন্তু গেস্ট আছে, তাই আমি রুমগুলো ভেতর থেকে দেখাতে পাচ্ছি না, তবে সব রুমগুলোই কিন্তু একই রকম। তো এখন আমি হোটেলের টপ ফ্লোরে রয়েছি। এখানেও কিন্তু 2টো রুম রয়েছে। দেখো এখানে একটা রুম আছে 401, আর এই যে বাইরে বেরিয়ে আসলেই এখানে কিন্তু রয়েছে এই হোটেলের ছাদ দেখো। আর এখানেই পাশে আর একটা রুম ওই পেছন দিকে রয়েছে। তো এটা হচ্ছে রুম নাম্বার 402। এখানেও কিন্তু গেস্ট আছে। তো চলো তাও আমি তোমাদের একবার ভেতরে গিয়ে দেখিয়ে দিই, আসো। তো দেখো এই হচ্ছে রুম নাম্বার 402। যেহেতু গেস্ট আছে তাই একটু এলোমেলো রয়েছে, তবে রুমটা কিন্তু বেশ অনেকটাই বড়। এখানে একটা বড় বেড দেওয়া রয়েছে, ওইদিকে রয়েছে কাবার্ড, তার পাশে ওপরে উইন্ডো রয়েছে, 2টো বড় বড় উইন্ডো। আর এইদিকে দেখো, এইদিকে একটা ডেস্ক আছে, একটা টিভি রয়েছে, ডাস্টবিন দেওয়া রয়েছে। আর এই যে দেখো এখানে ওয়ালপেপার রয়েছে ঠিক পিছনটাতে, কি সুন্দর করে সাজানো। প্রত্যেক কটা রুমেই কিন্তু এরকম ওয়ালপেপার দিয়ে সাজানো রয়েছে। এটাও এসি রুম, এখানে এসি দেওয়া রয়েছে, তার সাথে সাথে কিন্তু ফ্যানও আছে যারা এসি নিতে চাইবে না। আর ওপরে দেখো কি সুন্দর করে ফল সিলিং করা রয়েছে। আর এই হোটেল স্বস্তিক ইনের দেখো যে আমি ছাদে এসেছি, এখান থেকে দেখো এই যে পুরো স্বর্গদ্বার মার্কেটটা দেখা যাচ্ছে। এই যে সামনেই রয়েছে দেখো পুরী সুইটস, গঙ্গুরাম সুইটস, এখানে রয়েছে তোমার নৃসিংহ সুইটস, সমস্ত কিছু কিন্তু রয়েছে। আর এই দিকে দেখো, এই দিকে রয়েছে সি বিচ, আর এই সামনে থেকেও কিন্তু একদম সমুদ্র দেখা যাচ্ছে। দেখো বন্ধুরা, একদম রাস্তার ওপরেই কিন্তু এই হোটেলটা রয়েছে। তো বন্ধুরা, আমি তোমাদেরকে যে এই আজকে হোটেলটা দেখালাম স্বস্তিক ইন, এটা কিন্তু একদম স্বর্গদ্বারের মধ্যেই রয়েছে। সামনেই স্বর্গদ্বার মার্কেট, স্বর্গদ্বার মার্কেট সামনে না, বলতে গেলে মার্কেটের মধ্যেই কিন্তু এই হোটেলটা রয়েছে। আর সামনে উল্টো দিকেই রয়েছে কিন্তু পুরীর সি বিচ। তো লোকেশন ওয়াইজ তো এটাকে আমি একদম 10 আউট অফ 10 দেবো। আর যে রুমগুলো দেখলাম, রুমগুলোও কিন্তু খুবই নিট অ্যান্ড ক্লিন আর পরিষ্কার। আর সমস্ত কিছু কিন্তু মানে যে সমস্ত ফার্নিচার রয়েছে সবই কিন্তু খুবই ভালো। তো আশা করব তোমাদেরও হোটেলটা হয়তো পছন্দ হবে। যদি পছন্দ হয় আমি কিন্তু কন্ট্যাক্ট নাম্বার দিয়ে দিচ্ছি স্ক্রিনে, তোমরা চাইলে এখান থেকে কন্ট্যাক্ট করে নিতে পারো। আর আজকের এই ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। ভালো লাগলে কিন্তু লাইক করবে, চ্যানেলে নতুন হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করতে কিন্তু একদমই ভুলবে না। তো দেখা হচ্ছে আবার পরের একটা নেক্সট ভিডিওতে। ততদিনের জন্য সুস্থ থেকো, ভালো থেকো, বাই।